যে গাড়িটা দেখিয়েছিল না, ট্রাক যেটাতে লোড হচ্ছে, সেই ট্রাকের নাম্বার নিয়ে নোংরামো শুরু হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম না এই মেয়েটাকে শুধু ব্লগার হিসেবে দেখলে ভুল হবে। আচ্ছা, আমি লাল লিপস্টিকের খোঁজে আর একটা লিপস্টিক কিনেছি, দেখা যাক। এটা একটু লাল লাল লাগছে না, আগেরটা একবারে ম্যাট কালার, মানে এটাও ম্যাট কিন্তু এটা যেন একটু বেটার লাগছে। তো যাই হোক, তো ওই যে তোমার ইয়েটা মানে কি বলে নাম্বার প্লেটটা, ওটা নিয়ে নোংরামো শুরু হয়েছে এবং ভূতের গল্পটা আমি পরে শোনাবো। তার আগে আমি তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাই, আমার কমেন্ট বক্সে এসছে। টিনা তো এদের পাত্তা দেয় না, তাই এরা এসে এখন আমাকে ধরছে, কিন্তু আমার কাছে জবাব রেডি। শুভশ্রী ঘোষ, প্যাকার্স অ্যান্ড মোডার্স, প্যাকার্স অ্যান্ড মোভার্স নিয়ে কোনো সমস্যা থাকলে ও সেটা লুকোতে চাইছে কেন? প্যাকার্স অ্যান্ড মোভার্সের কোম্পানিটা তো ওর নয়। কত ধরনের বোকা কোশ্চেন বলতো। কোম্পানিটা ওর নয়, কিন্তু ওর ডিটেলস কোম্পানির কাছে আছে। এই যে তোমাদের এক্ষুনি বললাম না, ও একটা ট্রাকের নাম্বার দেখিয়েছে, লোকে সেই ট্রাকের নাম্বারটা পেছনে হাত দিয়ে পড়েছে। বলবো গল্পটা। আপনি তো অনলাইন পারচেস করেন, কোনো প্রোডাক্ট নির্দিষ্ট সময় ডেলিভারি না হলে আপনি 2.5 মাস বসে থাকেন। আমি 2.5 মাস বসে থাকি না, টিনা যা করেছে ঠিক সেটাই করি, ফোন করি। ধরুন আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো থেকে জিনিস নিলাম, প্রোডাক্ট পেলাম না। আপনাদের মধ্যে কজন গিয়ে মিশোর যে তোমার ফ্র্যাঞ্চাইজি, যে পার্টিকুলার আপনার জোনের যে অফিসটা, কজন গিয়ে হামলা করেছেন? করি কি আমরা ওই পার্টিকুলার ওয়েবসাইটে কমপ্লেন করি, ফোন করি, এইটাতে না হলে মেনে নিই। বড়জোর যাদের মানে আইডি আছে তারা একটা ভিডিও করে দিয়েছে, দেখো আমাদের সঙ্গে এই ফ্রড হয়েছে। এর বাইরে আমরা কি করি? লোককে বলতে বড় সুবিধে লাগে না, পরকে বলা খুব সোজা। আমি 2.5 মাস বসে থাকি না, টিনাও 2.5 মাস বসে থাকেনি, কন্টিনিউ ফোন করেছে। আচ্ছা, সেখানে এত টাকার জিনিস 2.5 মাস ধরে শুধু ফোন করে গেল, কি করবে? আর কি করবে? তারা ডানকুনিতে জিনিসটা রেখেছে বলেছে, তখন ও বলেছে যে ডানকুনিতে কোথায় রেখেছেন বলুন, আমি গিয়ে নিয়ে আসছি। তারপর থেকে আর ফোন ধরছে না, কি করবে? আচ্ছা, 2.5 মাস পরে ভিউয়ার্সদের বলছে কি করবে বুঝতে পারছে না, হাসিনি মাঝি। 2.5 মাস ধরে সে বলেনি, কারণ সে তখন অন দ্য প্রসেস ছিল, চেষ্টা চালাচ্ছিল, এবং তারা তাকে আলটিমেটাম দেয়নি। তারা বলছে 15 দিন ছুটি, তা এই অবধি পৌঁছেছে। বুঝতে পারছো, তারা কন্টিনিউ একটা না একটা ফিডব্যাক দিয়ে গেছে। পরকে বলাটা একটু বেশি সোজা। বিয়ে বাড়ির প্ল্যানটা করতে হবে সেটা বুঝেছে, বিয়ে বাড়ির প্ল্যানটা করতে হবে, কারণ বিয়ে বাড়ি যাচ্ছে, মেয়েটা ভালো তাই খালি হাতে যাচ্ছে না। অন্যদিকে ব্লগাররা তো খালি হাতে চলে যায়। 10 ভিউয়ার্সদের অনুভূতি নিয়ে যে খেলাটা খেললো, খুব জঘন্য ফ্লপ খেলা হলো। ব্যাপারটা হচ্ছে আপনার কমেন্টটা ফ্লপ। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি অযৌক্তিক কথা বলছেন, আপনি একটা বায়াসড মানুষ, প্রথমেই ধরে নিয়েছেন ও যা বলবে সেটাকে ফ্লপ বলতে হবে। ভিউয়ার্সদের অনুভূতিতে খেললো কখন? ও যদি ভিউয়ার্সদের অনুভূতি নিয়ে খেলতো কখন জানেন? ও দিল্লি পৌঁছে গিয়ে বলতো জিনিসপত্র আসেনি, তখন আমরা বলতাম তুমি যে বললে অন দা ওয়ে, আমরা ধরে বসে আছি। এই তো কিছুদিন আগে আপনারা বললেন যে দাদু ঠাম্মি রিসিভ করে নিয়েছে, ও আগে বলেছিল। আমি যেটা শর্টস করে দেখিয়ে দিলাম যে রিসিভ করবে বলেছে, করেছে বলেনি। সেটা যেই হয়ে গেল, এবার শুরু করেছে ভিউয়ার্সদের অনুভূতি নিয়ে খেলছে বলে, দর্শক ঠকাচ্ছে বলে দর্শকগুলোকে খাপাতে চাইছেন, কিন্তু সংবেদনশীল এবং লজিক্যাল দর্শকরা কেউ ঠকবে না। বুঝতে পারছেন? একটা জিনিস শুনুন, উস্কাবে না আপনার কথায়। বিয়ে বাড়ির প্ল্যানটা তো করতেই হবে, বিয়ে বাড়ি পারপাসে যাচ্ছে। আপনি কি প্ল্যান ছাড়া খালি হাতে বিয়ে বাড়ি যান? দ্বিতীয় কথা হচ্ছে যে ভিউয়ার্সদের অনুভূতির জন্যই ও আমাদের বলেছে, নাহলে ব্যাপারটা চেপে যেত। নিয়ে যে খেলাটা খেললো, খুব জঘন্য ফ্লপ খেলা হলো। কি জঘন্য খেলা ও খেলেছে? জিনিসটা ওর গেছে, টাকা ওর গেছে। আর প্যাকার্স অ্যান্ড মোভার্সের কোম্পানিটা জানলে খুব সুবিধা হয় না? টিনার ওই দিল্লির অ্যাড্রেসটা জানলে ওখান থেকে ওকে তাড়ানোটা সুবিধা হয়। আমি জবাবেও তাই দিয়েছি। কোনো খেলা হয়নি, নিজের জীবনের একটা দুর্ঘটনা, একটা ক্ষতি দর্শকদের সঙ্গে শেয়ার করেছে। ক্ষতিটা কিন্তু তার হয়েছে লাখ লাখ টাকার জিনিস। 2 মাস ধরে সে ট্রাই করে গেছে, এন্ড রেজাল্টটা মানুষ বলে। যারা রেসিপি বানায় তারা এইভাবে বলে যে 1 কাপ ময়দা দিলাম, 1 মুঠো সুজি দিলাম, এই দেখো ভ্যানিলা এসেন্স দিলাম, ওয়াটার ইনগ্রিডিয়েন্টস আলাদা, ড্রাই ইনগ্রিডিয়েন্টস আলাদা, দুটো একসঙ্গে মিক্স করলাম। কিন্তু যারা কেক বিক্রি করে তারা কেকটা এনে দেখায়। 2 মাস ধরে ও ট্রাই করছিল, ওর আশা ছিল ওগুলো পেয়ে যাবে। দ্বিতীয় কথা, লোক এক্ষুনি কর্মফল দেখাতে আসবে, দেখ তোর সঙ্গে এটাই হতো। ওকে আহা বলার লোক ওয়াইটিতে অন্তত কেউ নেই। ও সবাই ওর ক্ষতিটা নিয়ে মজা করে। বুঝতে পারছেন? আজকে সৌমালিকে একজন দর্শকের কথা, হোম মেকার্স কুক বুক, উনি বললেন সৌমালিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, দেখো তার সন্তানেরও সংসার হলো না, তার ছেলেরও সংসার হলো না। এটাও কর্মফল বলা যেতে পারে, কিন্তু কর্মফলটা লোকে টিনারি গেনায়। ও আলটিমেট চেষ্টা করেছে, যখন হলো না, টাচু নজনা লাগে, হয়ে যেতেও পারে এখনো, এবং যখন হয়ে যাবে এরা বলবে গল্প করছে। তা বলে বলুক বাপু, টিনার ওই লাখ লাখ টাকার জিনিসটা যেন ফেরত আসে। এইবার চেষ্টা করেছে, ডানকুনিতে ওরা আছে বলেছে, টিনা এতটাও বলেছে যে আমি গিয়ে নিয়ে আসবো। ব্লগটা দেখুন ভালো করে। শুধু এটা মেয়ের পেছনে হাত ধরে পড়ে কি যে পান ভগবান জানে। তারপরে ব্যাপারটা হচ্ছে সেখান থেকে, তারপর থেকে ওরা আর ফোন তুলছে না। আচ্ছা, এবার আমি যে জবাবটা একে দিয়েছি শোনো। কোনো খেলা হয়নি, জীবনের একটা দুর্ঘটনা, একটা ক্ষতি দর্শকদের সঙ্গে শেয়ার করেছে। 2 মাস ধরে ট্রাই করে গেছে, তারা ওকে বোকা বানিয়ে গেছে। 15 দিনের ছুটি, এটা সেটা বলে পুরোটাই আপনারা শুনেছেন ব্লগে। কোম্পানির নাম লুকিয়ে খুব ভালো করেছে, কারণ ওই কোম্পানিতে ওর ডিটেলস আছে। এক্ষুনি আমি প্রমাণ দেবো টিনা কোম্পানির নাম লুকিয়ে কত ভালো করেছে। ট্রাকের নাম্বারটুকু দেখা গেছে, ট্রাকের পেছনে লোক ছুটিয়েছে এরা। আমি এক্ষুনি এই ভিডিওতেই প্রমাণ দেবো, কমেন্টগুলো পড়ে নিন।
ওই কোম্পানি থেকে ওর ডিটেলস এবং ওর দিল্লির হোয়ার অ্যাবাউট জানতে লোকের সুবিধে হবে। ওই তো সুখোঁজা ছিল, র্যাপিডো করে কোথায় যাচ্ছিস কিচ্ছু দেখাচ্ছিস না, বড় ফেটে যাচ্ছে। টিনা এইবার বড় বুঝে সুঝে কাজ করছে, কারণ গত একটা বছর শুধুমাত্র ওর ফ্ল্যাটের পেছনে ওর অ্যাড্রেস রিভিল নিয়ে লোকে করে খেয়েছে। আজকে ঢ্যাঁড়সের ভিডিও সেই কমেন্টগুলো আমার মনে পড়ছে, একজন কমেন্ট করেছে ওকে ফ্ল্যাটে থাকতে দেবে না দাদা, ফ্ল্যাটের অ্যাড্রেস শিগগির বার করো, ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে বার করো, ও যদি ফ্ল্যাটে থাকে আমরা হেরে যাব। ঠিক এই কমেন্ট। দর্শকরা কিসের হেরে যাবে একটি মেয়ে যদি ভালো থাকে? কিছু দর্শকের এরকম মানসিকতা আছে, ওই তো দেখলে ওর হাজবেন্ড কি বিজনেস করে সেটা বলছে না, বলছে বদদুয়া লাগবে। কি বিজনেস করে কেউ বলছে না, তাহলে এখানে তো কই দর্শকদের অনুভূতি নিয়ে খেলা হচ্ছে না। অনুভূতি নিয়ে খেলা হতো যদি ঘটনাটা চেপে যেত। কোন কোম্পানির জিনিস পাঠিয়েছে সেইটা না বললে কোন দর্শকের হৃদয় ভঙ্গ হচ্ছে? কোন দর্শকের বয়ফ্রেন্ড চিনিয়ে নিয়েছে ও? কোন কোম্পানির জিনিস পড়ছে এরপর তো বলবে আন্ডার গার্মেন্ট কোন কোম্পানি পরে, বলছো না দর্শকদের বুক পেড়ে যাচ্ছে। মানে অসভ্যতার একটা সীমা আছে। যাই হোক, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। আচ্ছা, ওই কোম্পানি থেকে ডিটেলস ও দিল্লির হোয়ার অ্যাবাউট জানতে পারলে লোকের সুবিধা হবে। দর্শকদের ঘটনাটা তো জানিয়েছে, তাহলে অনুভূতি নিয়ে খেলাটা কোথায় হচ্ছে? পার্টিকুলার কোন কোম্পানির বলে তারপরে ওর যখন ওর দিল্লিতে ওখানে গিয়ে হামলা হবে, বেশ কন্টেন্ট করতে কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধা হবে, আরো এক বছরের ইয়ে হয়ে গেল, কন্টেন্টের বেশ জোগাড় হয়ে গেল। কিন্তু মেয়েটাকে তোমরা কি বলবে? দেখ তুই একটা এইরকম বাড়ির মেয়ে, তুই দিল্লিতে গিয়ে থাকবি, কই পারলি? কেউ আবার একটু বেশি সহানুভূতি দেখিয়ে বলবে এইটা করা তো উচিত ছিল, ওইটা কেন তুমি বললে, ওখান থেকে এইভাবে তোমাকে ট্র্যাক করা যায়, তুমি জানো না। ঘটনা তো আজকে দিল্লির ওই কোম্পানি মুভার্স অ্যান্ড প্যাকার্সের কোম্পানিটার নাম জানলে কে বললো আমি টিনার মা বলছি, বলুন? তখন পুরো ডিটেলস এরা খুঁজে বার করে নেবে। ট্রাকের পেছনে লেগেছে, শোনো না কি কাণ্ড এরা করে কন্টেন্টের জন্য, কত মিথ্যে। এবং তারাও করে কিন্তু শুধু গুগল খোঁজে, কেউ নড়ে বসে না। আচ্ছা, এখানে কোম্পানির নামটা জানালে কোন দর্শকের হৃদয়, কোম্পানির নামটা না জানালে কোন দর্শকের হৃদয় ভঙ্গ হচ্ছে? স্বাভাবিক তো। ও মোবাইলস অ্যান্ড প্যাকার্স করেছে। টিনা এখানে বলেছে, মেন বক্তব্য হচ্ছে লাস্টে বলেছে দর্শকদের তোমাদের মাথায় যদি কিছু আসে বলো। পার্টিকুলার কোম্পানি না জানলে আপনারা কি সাজেশন দিতে পারবেন না? সাজেশন দিতে পারবেন না? এই কি ওষুধের নাম বলছেন যে পার্টিকুলার কোম্পানির নামটা বলতে হবে? মোবাইলস অ্যান্ড প্যাকার্সে কি কি হতে পারে, তাদের ফিজিক্যাল কোম্পানি আছে কিনা দেখো, ইন্স্যুরেন্স করেছো কি, এইগুলো প্রশ্ন হতে পারে। ওর কোম্পানির নামটা জানতে চাইছেন মানে কি আপনি ওর অ্যাড্রেস জানতে চাইছেন, কি জানতে চাইছেন? সেখান থেকে ওর ফোন নাম্বার আসবে, আধার কার্ড নাম্বার আসতে পারে, যা কি কি আছে। আমি ওই কোম্পানি পার্টিকুলার কোম্পানিটা কি কি ডিটেল নিয়েছে জানি না, তবে কি একটা কথা শিওর, ও দিল্লির অ্যাড্রেসটা ওর কোম্পানিতে আছে যেখানে ওরা ডেলিভারি দেবে। এই জন্যই ওরা কোম্পানিটার পেছনে পড়েছে যে কোম্পানির নাম বলো, না হলে আমরা বলবো যে দর্শকদের হৃদয় ভঙ্গ হচ্ছে। যাকে টিনা ব্লার করে দিয়েছে, ওইখানটা খুব বুদ্ধিমানের কাজ করেছে। গত বছর যখন ওর অ্যাড্রেস নিয়ে এত ঝামেলা করছিল এবং প্রথম ফ্ল্যাটটা ওকে থাকতেই দিল না, গিয়ে ফিউজ অফ করে দিচ্ছে যাতে ও ভিডিও না করতে পারে। ও বেচারি দুটো এমার্জেন্সি লাইট নিয়েছিল, তাতে ওকে ওখানে ব্লক করতে দিল না। তোমাদের মনে আছে প্রথম ফ্ল্যাটটায় ফিউজটা অফ করে দিত, বারবার কারেন্ট চলে যেত, ওইখানে থাকতে দিত না। সেটাও জানতে পেরেছিল যে ওর পার্টিকুলার ওর ফিউজ বক্সটার সঙ্গে ছেড়খানি হচ্ছে, মনে আছে তোমাদের? এখানে এমন ড্রেনালি বলে একজন আছে যে টিনাকে তিলোত্তমার মতো মৃত্যু হোক দেখতে চায়। কিছু কিছু দর্শক কি লেভেলে নামতে পারে দেখো। আচ্ছা, ওর জিনিসগুলো চলে গেছে, এগুলো তো বলেছে, হ্যাঁ ওর একটু তদবির করা উচিত ছিল, কিন্তু তদবির ছাড়া, তদবির মানে কি করবে? ফোনই তো করতে পারে, আর কি করবে? ওই যেখানে প্রত্যেকটা লোকের বাড়ি গিয়ে করা নাড়বে, এবার তারা বলবে আমরা তো জানি না মশাই, আবার ফিরে আসবে। তাই হয় নাকি? নিজেরা হলে কি করতেন? ফটো তুলে জিনিসগুলো ফটো তুলে রেখেছে, ট্রাকের নাম্বার নিয়ে রেখেছে, ডিটেলস নিয়ে রেখেছে, একটা সাধারণ মানুষ যা করতো তাই করবে। আচ্ছা, আরেকটু খোঁজখবর নেওয়া উচিত ছিল, এটা আমি বলেছি, কারণ তদবির করা খোঁজখবর নেওয়া মানে কোম্পানিটা সম্বন্ধে একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল। এবং এরম ঘটে, এটা রেয়ার কেস, সহজে ঘটে না, কিন্তু ঘটে। আমার লাইভে একজন এসে প্রমাণ দিয়েছিলেন, আমার আগের ভিডিও থাম্বনেলে আমি ওনার কমেন্টটা অবধি তুলে দিয়েছি। আচ্ছা, আমরা কিন্তু শুধু ফোন করি, অনলাইন পারচেস করার সময় আমরা কি করি? আমরা গিয়ে কি অ্যামাজনের অফিসে হামলা করি? সত্যি তো। আচ্ছা, এখানে একজন নাম হারিয়ে আমার লিখতে এসেছে, ব্লাইন্ড সাপোর্ট করতে এমন অবস্থা হয়েছে না যে যুক্তি বা লজিক পুরোপুরি অ্যাভয়েড করে যান। কোন লজিকটা আমি অ্যাভয়েড করলাম এখানে? কোন লজিকটা অ্যাভয়েড করলাম? আজকে কোম্পানির নামটা জানাচ্ছে না মানে আপনি টিনার ক্ষতি করতে চান, আপনি ওই কোম্পানি থেকে টিনার ওয়্যারঅ্যাবাউটস নিতে চান, এইটুকুই তো বলছি। স্বাভাবিক, এটাই মনে হচ্ছে আপনার কথাবার্তা দেখে, কারণ ও তো ঘটনাটা বলেছে। আপনার যদি সাজেশন থাকে যে মাগো তুমি এই করতে পারো, এই মানে এই যে মোবাইলস অ্যান্ড প্যাকার্সের সঙ্গে কোনো গন্ডগোল হয়ে গেলে এই করা যায়, সেটা কোম্পানির নাম না জানলেও বলা যায়। আচ্ছা, আমি তো জীবনে এই প্রথম শুনলাম যে লাখ লাখ টাকার জিনিস এসে পৌঁছচ্ছে না, অথচ মানুষটা শুধু ফোন করে যাচ্ছে। কি করা উচিত ছিল? আপনার সাজেশনটা দিন না, কমেন্ট বক্সে দিন, কি করা উচিত ছিল? লাখ লাখ টাকার জিনিস যখন আমার নিজের সঙ্গেই হয়েছে, আমার বিয়ের আগে টিভি থেকে বেশ কিছু বুক করা হয়েছিল, পৌঁছয়নি। 2,500 টাকা আমরা আগে দিয়েও ছিলাম। লাখ লাখ টাকার জিনিস এসে পৌঁছচ্ছে না, মানুষ ফোন করবে না ছাড়া কি করবে? ও তো বলেছিল ডানকুনিতেই মালগুলো রাখুন, ও ক্যান্সেলও করেছিল অর্ডারটা, যে ডানকুনিতেই মালগুলো রাখুন, আমরা ওই অ্যাড্রেসে আর থাকছি না, ডানকুনিতে মালগুলো রাখুন, আমি গিয়ে নিয়ে আসছি। তারপর আর ফোন ধরছে না। ডানকুনির অ্যাড্রেসটা তো ওকে দিতে হবে, ও তো আনতেও গেছিল, চাইছে গোডাউন, ডানকুনিতে অনেক গোডাউন আছে, ও তো ভিডিওতে সেটা বলেওছে। এক নম্বর কথা, এটা নাম ভারিয়ে বলেছে, মানে চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা নেই।
আসলে পুরো গল্পটাই মিথ্যে শুনিয়েছে। কোনটা শুনিয়েছে? মিথ্যে। জিনিসগুলোর প্যাকিংও রিসেন্টলি করিয়েছে। জিনিসগুলোর প্যাকিং যদি রিসেন্টলি করায় তাহলে জিনিসগুলো ছিল কোথায়? আপনার বাড়িতে ছিল? ভদ্রভাবেই জিজ্ঞেস করছি, ছিল কোথায় মশাই? সেগুলো তো ইনভিজিবল নয়, একটা বিশাল খাট, একটা আলমারি, সেগুলো ছিল কোথায়? আচ্ছা, যেহেতু ও দিল্লি গেলে মানুষ প্রশ্ন করবে যে জিনিসগুলো কোথায়, তাই এই মোবার্স অ্যান্ড প্যাকার্সের গল্পটা ফেঁদেছে। রিসেন্ট করাক বা আগে করাক সবকিছুর একটা যুক্তি আছে। তো আপনি আমায় বলছেন যুক্তি আমি ধারধারি না, আপনি যুক্তির ধার ধারেন? যুক্তি কথাটার মানে বোঝেন? ও রিসেন্টলি যেটা প্যাক করিয়ে থাকে, জিনিসগুলো কোথায় ছিল? ওর অত জিনিস বাপের বাড়িতেই তো ছিল। ছোট ফ্রিজটা, ওই জায়গাটা আমরা খালি দেখছি, কোথায় ছিল? আচ্ছা, এইবার রিসেন্ট প্যাকিং জিনিসগুলো পৌঁছেছে, কিন্তু তো টাইম লাগবে। তারপর যখন জিনিসগুলো পৌঁছে যাবে তখন বলবে যে অনেক দৌড়োদৌড়ি করে জিনিসগুলো উদ্ধার করলাম। এতে লাভটা কি? এই যে গল্পটা ফাঁদবে, এতে লাভটা কি? দ্বিতীয় কথা, এই যে গল্পটা আপনি যে গল্পটা বানিয়ে বললেন, প্লটটা, এটা তো ঠিক ভূতের গল্প মনে হচ্ছে না। জিনিসগুলো কি উবে গেছিল? কোথায় ছিল? কার বাড়িতে রাখবে গিয়ে অত জিনিস? ওদের বাড়িতেই গাদাগাদি করে গোডাউনের মতো হয়েছিল। আচ্ছা, আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা তো স্বাভাবিক। আপনার হয়তো যে কোনো পরিস্থিতিতে ওকে নির্দোষ ইনোসেন্ট সাজাবার দায় আছে? মোটেই দায় নেই, কোনো দায় নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নির্দোষ সাজাবার দায় আছে? আমি কি সুরের মতো ওই খাসির মাংস খেয়ে এসে ভিডিও করছি? আপনার কথা অযৌক্তিক, প্রচন্ড অযৌক্তিক। আপনি যুক্তি কথাটার মানেই বোঝেন না। ভিউয়ার্সদের আমার সেটা দায় নেই, আমারও কোনো দায় নেই। যেটা ঠিক দেখবো ঠিক বলবো, ভুল দেখবো ভুল বলবো। কিন্তু আমি ভিউয়ার্সদেরও ভুল বলি, সেইটা আমার গাটস আছে। দেখুন, ভিউয়ার্সদের ভুলটা ধরিয়ে দিলে নিজেরই ক্ষতি, কারণ দুটো ভিউয়ার আমার থেকে চলে যাবে। কিন্তু সেইভাবে চেটে ভিডিও করবো না। যারা যুক্তিবাদী শুভ মনস্ক মানুষ তারা ঠিক থাকবে, যারা যুক্তি বুঝবে, আমার কথা বুঝবে, তারা ঠিক থাকবে। আচ্ছা, আমার সে দায় নেই। ওর ভুল, অন্যায়, ডাহা, মিথ্যেটা স্পষ্ট হয়ে হচ্ছে। এখানে কোনো মিথ্যে নেই। ওর সঙ্গে অঘটন ঘটছে বারবার বারবার, কোনো মিথ্যে এখানে নেই। এই যে কেউ বলছে ও এখন প্যাক করিয়েছে, তো গল্পটা শুনলেই ভূতের গল্পটা, যে ও এখন প্যাক করিয়েছে, জিনিসগুলো ছিল কোথায়? তারপরে কেউ বলছে যে ও হয়তো দিল্লি যাবে না, তাই মাঝপথ থেকে জিনিসগুলো ক্যান্সেল করিয়েছে। অথচ ও ব্লগার হিসেবে ট্রেন থেকে মজা কিনছে, আমাদের উইন্টার কালেকশন দেখালো। ও দিল্লি যাবে না, অন্য কোথাও গিয়ে থাকলে ও ব্লগিং করে খেতে পারবে, ও দর্শকদের এক্সপ্লেন করতে হবে না? দর্শক ঠকানো কাকে বলে জানেন? সু যেটা করছে, হাজব্যান্ডের সঙ্গে কোনো প্রবলেম নেই, মাথায় পরচুলা পরে দুদিনের জন্য ফ্ল্যাটে গিয়ে রইল 2 মাসের জন্য, ওইটা দর্শক ঠকানো, দর্শকদের ইমোশন নিয়ে খেলা। কারণ বেশ কিছু দর্শক ওর জন্য ওয়ারিড হয়ে গেল যে বিয়ের 12 বছর পরেই মানে সন্তানহীন মাটার কি, সন্তানহীন মহিলার কি হবে? কিন্তু টিনার যে ক্ষতিটা হয়েছে ওটা টিনারই হয়েছে, আমাদেরও মনটা খারাপ হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দর্শক ঠকানো খেলা নেই। দ্বিতীয় কথা, ও ইমিডিয়েট প্যাক করিয়েছে, সেটা বলতে আপত্তি কিসের? সেটা টিনা এইভাবেই বলতে পারতো যে মা তো অত পেরে উঠবে না, দাদা ভাই তো অত পেরে উঠবে না, আমি যাবো, গিয়ে প্যাকিংটা করাবো। টিনার কিন্তু, এই যে আপনি কথাটা বলছেন না, টিনার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসার কোনো প্ল্যান ছিল না। ওর মায়ের ওই কিছু একটা ঘটনা হয়েছে, প্লাস ওই কোর্ট কেসগুলো এসে গেছে, সব মিলিয়ে ও এসছে। ওর কিন্তু বারবার বলছে আমার ওয়েস্ট বেঙ্গলে আসার কোনো প্ল্যান ছিল না। এবং এটা আমরা এর আগেও দেখেছি, যেখানে কমেন্টের জবাবে বলছে ছোট দাদুর সঙ্গে ঠাকুর দেখবো। ওর মিথ্যে এখানে কিছু নেই। এর আগেও একজন কি বলছে যে ও যাবার, হ্যাঁ, ওর ক্যান্সেল করে দিয়েছে, ওটা তো বললাম। দ্বিতীয় কথা, ও বেছে দিয়েছে ওখানে নতুন জিনিস কিনবে, এটা দর্শকদের তো বলবে, ডিরেক্টলি বলবে। দর্শকরা তো বলবে হ্যাঁ এটা একটা অপশন। এখানে লক্ষ্যবার তো কিছু নেই। মিথ্যে কথা, মাল নিয়ে মিথ্যে কথা কেন বলবে? যে মেয়েটার গায়ে তার চরিত্র নিয়ে লোকে এখনো দাগ লাগিয়ে চলেছে, সেই মেয়েটা মাল নিয়ে মিথ্যে কথা কেন বলবে? আচ্ছা, যে ভূতের গল্পটা আমি শোনাতে চাই, ওই যে ট্রাকের নাম্বারটা, ওইটা ট্রেস করে ওরা দেখেছে যে এপ্রিল মাসে সে নাকি একটা কেস খেয়েছে হাই স্পিডিং এর জন্য। এইবার হচ্ছে যে ক্রিয়েটার বলছে, সেখানে দর্শক বন্ধু জবাব দিয়েছেন যে উনি লটা জানেন যে হাইওয়েতে ওভার স্পিডে চালালে চালান হয়, কেস হয় না। তবু সে বলছে হাত জোড়ো ইমাজি দিয়ে, দিদি আমি প্রমাণ দিচ্ছি, POMN প্রমাণ দিচ্ছি বলে একটা কি ছোট্ট মতো এমন পুচকি একটা কিছু দিয়েছে, যেটা আমি চোখে দেখতে পাবো না, সেইটা ওখানে চিপকে দিয়েছে। তারপরে আরো শোনো ভূতের গল্প, ওই লরিটা কেস খেয়েছে এপ্রিল মাসে। টিনা বিরাট দোষ, কি মিথ্যাবাদী মেয়ে, কি বাজে মেয়ে, লরি কেস খেয়েছে। ব্যাপারটা হচ্ছে ওভার স্পিডিং এর জন্য কেস হয় না, চালান হয়, এটা কিন্তু দর্শক বন্ধু বলে দিচ্ছেন। তার সত্ত্বেও বলছে আমি মিথ্যে কথা বলিনি, আমি প্রমাণ দিচ্ছি। বুঝতে পারছো? নাম্বার 2 দেখেছো, একটা লরির নাম্বার হয়েছে, ফ্ল্যাশ হয়েছে, তার পেছনে লেগেছে হাত ধুয়ে, সেই লরিটাকে চুচু করিয়ে দেয় পারলে গিয়ে, এমন কাণ্ড করছে। তাহলে এরা ভার্চুয়ালি টিনার ওই দিল্লির থাকাটাকে, এদের বড় হিংসে হচ্ছে ওই মানে কিছু মানুষের। ওই যে বলে না ওই ঢ্যাঁড়সের ইয়েতে যে কমেন্টটা, ওকে ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে বার করো, ও ফ্ল্যাটে থাকলে আমরা হেরে যাব। এখানে আমাদের হার জিতের কোনো ব্যাপার নেই, বরঞ্চ একটি ঘা খাওয়া মেয়ে যদি উঠে দাঁড়াতে পারে আমরা সেই চেষ্টা করব। এখানে কোনো মিথ্যের ব্যাপারই নেই। টিনার লাখ লাখ টাকার জিনিস, আর ফোন করবে না তো কি করবে? লাঠি সোটা নিয়ে মারপিট করতে যাবে? কোন অ্যাড্রেসে যাবে? হ্যাঁ, এইবার টিনার বাড়িতে কোনো যদি ওর বাবা এইবার একটু তদবির করেন, পুলিশে একটু খোঁজা দেন, তার অফিসে 2টো লোক নিয়ে যান,
এটা হতে পারে টিনার দাদা দুদিন অটো চালানো বন্ধ করে ছুটি নিয়ে যদি আর 2-4টে লোকজন জোগাড় করে ওই লজিস্টিক যে অফিসটা, লজিস্টিক মানে ওই যে মোবাইলস অ্যান্ড প্যাটার্সের যে কোম্পানি, ওখানে গিয়ে বেশ 10-12 জন ছেলেপুলে নিয়ে গিয়ে, টিনার বাবা পুলিশে আছেন, এক একজন হাবিলদার বা কর্তা পুলিশ কর্তাকে ধরে নিয়ে গিয়ে একটুখানি তদবির করেন যে ব্যাপারটা কি মশাই বলুন, সেইখানে একটা কাজ হতে পারে। কিন্তু একটা মেয়ে হিসেবে টিনা এইটুকুই করেছে। ধরুন অ্যামাজন থেকে আমরা একটা পারচেস করলাম, ধরো আমরা 40,000-এর একটা ফোনই কিনলাম, ফোনটা আসছে না, আমরা কি করব? ফোনই তো করব। আমারই হয়েছিল, আমি তোমাদের গল্পটা বলেছি, লাইভে বলেছি বা এখানে বলেছি আমি জানি না, সব কিছু এসছে ভেতরে ফোনের জায়গাটা, মানে ওই ইয়ারফোন দিয়েছে, দামি ফোন তো, ইয়ারফোন দিয়েছে, এমনকি স্ক্রিন গার্ড দিয়েছে, জেনারেলি দেয় না যেটা। আমার হাজব্যান্ডের একটা স্বভাব হচ্ছে নিউলি লঞ্চড, আজ লঞ্চ হবে সেই ধরনের একটা ফোন আমাকে বরাবর গিফট করেও, এটা ওর প্যাশন, সব থাকে না একটা মানুষের। তো যেই লঞ্চ হয়েছে ও জানতে পেরেছে, তার কিছুদিনের মধ্যে আমায় ওটা গিফট করেছে, ওটার সঙ্গে স্ক্রিন গার্ড হ্যানো তেন, তখন চার্জারও দিত, সব এসছে, ফোনটা নেই। এবার হাজব্যান্ড কি করেছে, ফোনই করেছে, কিন্তু ওই যে কাস্টমার কেয়ারে কন্টিনিউ ফোন করে 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 ওরা ওই ফোনটা তো আর ফেরত দিল না, কিন্তু টাকাটা ফেরত পেলাম আমরা। বুঝতে পারছো, ওটা একটা প্রোডাক্টের ব্যাপার, তার একটা কাস্টমার কেয়ার আছে, সেখানে ফোনই কিন্তু সে করেছে। আমরা কেউ লাঠিসোঁটা নিয়ে কাস্টমার কেয়ারে যে বা ওই কোম্পানি গিয়ে হামলা করিনি, কাজ ভাঙিনি, ফোনই করছে। আপনি নিজে হলে কি করতেন, ওখানে কি করতেন? ফোনই করছে, ফোনই তো মানুষ করে, আর কি করে? এই একটা কথা। দ্বিতীয় কথা, ভূতের গল্প শোনো। টিনার দাদার জন্য 2টো উলেন গার্মেন্টস কিনেছিল 250 টাকা করে। টিনা এটাও বলে দিয়েছে 250 টাকা করে, কারণ যেহেতু টিনা ওকে 500 টাকা দিয়ে, টিনার দাদা ওকে 500 টাকা দিয়েছে, লোকে দর্শকরা মাপবে যে টিনাও 500 টাকাই দেবে, কারণ টিনা ইয়েতে দুর্গাপুজোও দিয়েছে দাদাকে। আচ্ছা, টিনা 500 টাকা যদি দিয়ে থাকে, ধরো ও একটা গার্মেন্টের দাম এরকম করে তুলে দেখিয়ে বলেছে এটা 250 টাকা, তার মানে ওই দুটোই 250, 500 টাকা আমরা ধরে নিতে পারি অনুমান অনুযায়ী। এইবার একটা ওর দাদার পছন্দ হয়নি, ও বাজার কলকাতায় না কোথা থেকে কিনেছে, সেখানে চেঞ্জ করতে গেছে। ভূতের গল্প ফ্যামিলি বলছে যে ওটা দিল্লিতে ওর বিয়ের ঠিক হয়েছে, সেই বরের জন্য ওটা কিনেছে। কারণটা যেন কি বললো, হ্যাঁ কারণটা বলছে যে, আমি আবার ভুলেও যাই কারণটা কি বলছে, যে ওটা ওর দাদার হলে ওর দাদা পরে দেখাতো, ওই জিনিসটা তো গায়ে দিয়ে বা পরে দেখালো না কোনোদিন। এই ভূতের গল্প এটাও বলেছিল, ভূতের গল্প বলনে বালি এটাও বলেছিল যে টিনা ওই যে কোট দেখিয়েছে, ওটা টিনা কোট দেখায়নি, মা মেয়ে কোনো পার্কে গিয়ে কারোর সঙ্গে দেখা করতে গেছিল। পরে কিন্তু আমরা পুরোটাই জানলাম সীমা যখন বললো। বুঝতে পারছো, টিনা গত বছরটা মানসিক কষ্টে কাটিয়েছে। এই তোর ব্যালকনি দেখা যাচ্ছে, এই তোর জানলার কালার নীল। বুঝতে পারছো, আজকে যদি এই লজিস্টিক কোম্পানির নাম্বার জানা যায় বা কিছু জানা যায়, ওর দিল্লির অ্যাড্রেসটা বার করবে না ওরা? অ্যাড্রেস রিভিল ওর হবে না? তোমরা বলো তো। আমি টিনার থেকে আজকে ঝুটো গয়না, ওই যে ফলস গয়না নিইনি, কারণ কি, আমার অ্যাড্রেস রিভিল হবে বলে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পর্যন্ত প্রত্যেকটা মানে মানুষই নিজের সেলফ ডিফেন্স করে, এবং টিনা দর্শকরা যা বলুক সেলফ ডিফেন্স করছে, এটা খুব ভালো, কারণ ও সেলফ ডিফেন্স করছে, এটাতে প্রবলেম করছে তো। আবার ও যদি সেলফ ডিফেন্স না বলে, তোর এত বেড়ে পাকামো করার কি ছিল, তোর এগুলো জানাবার কি ছিল? এই যে ফোকলা চুরি করে নিয়েছে, এখানে লোকে কি বলছে যে এত গাধা, তুই একটা মানুষকে তার জিপিন বলে রেখেছিস, তুই তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে রেখেছিস, তুই তোর ফোনের প্যাটার্ন বলে রেখেছিস, তাকে কিন্তু এইভাবে বলছে। মানে এই দুনিয়াটা এমন, এরা চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে সতর্ক থাকো। মানে নিলে মানে শাখের করা, যখন চুরি যাবে, যার যা ক্ষতি তো ক্ষতি, প্লাস আহা বলার কেউ নেই, বলবে তোরই দোষে তোর ক্ষতি হয়েছে। এখনো তাই বলছে, তুই বেড়ে পাকামো করেছিস, তাই তোর কপালে চিটিং বাজ জুটেছে। টিনার মিথ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। কোথায় মিথ্যে? এখানে একটা মানুষের জিনিস চুরি গেছে, জীবনের একটা ক্ষতি, সে বলছে দর্শকদের। এখানে মিথ্যাটা কোথায়? টিনা যদি বেছে দিত, ডিরেক্টলি বলতো যে ওখানে মা আর দাদাভাই রয়েছে, তো ওরা ঠিক ম্যানেজ করতে পারছে না, বা আমি কোনো মোবাইলস অ্যান্ড প্যাকার্স দেখে উঠতে পারছি না, বা বড্ড দাম নিচ্ছে। বন্ধুরা, এটা তো সত্যি ভালো মোবাইলস অ্যান্ড প্যাকার্স, আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে 1.5 লাখের উপর নেয়, বড্ড দাম নিচ্ছে, আমি ওটা পেরে উঠছি না, আমি জিনিসগুলো বেছে দিলাম, ওই টাকা এখান থেকে জিনিস নেবো। এটার মধ্যে মানে অবাস্তব তো কিছু নেই, এটার মধ্যে লুকোবার কিছু আছে। টিনা এইভাবে বলে দিত দর্শকদের। মাঝ রাস্তায় ও ডেলিভারি ক্যান্সেল করতে চাইছে, সেটাও ও বলছে। বুঝতে পারছো, তোমরা অ্যাকচুয়ালি বায়াসড, তোমরা যুক্তি বুদ্ধির ধার ধারো না, তোমরা কন্ট্রোভার্সি মানে নিন্দে ভাবো। বুঝতে পারছো, কন্ট্রোভার্সি মানে নিন্দে নয়। একটা মানুষকে শুধু শুধু খোঁজ ধরাটা কন্ট্রোভার্সি নয়। কন্ট্রোভার্সি কোন জায়গাটায় আসবে? টিনা দিল্লি গিয়ে যদি ঠাম্মির ব্যাপারটা ক্লিয়ার না করে, সেইখানে আমরা বলবো যে আমরা তো জানতে চাই ঠাম্মির সঙ্গে তোমার ছেলে হঠাৎ ঠাম্মি কেন থাকছে না। বুঝতে পারছো? তো যাই হোক, আমার এই ভিডিওতে আর কথা বললে এটা বেশি বড় হয়ে যাবে, তোমরা কি মনে করো? আর আমার ভূতের গল্পটা কেমন লাগলো সিরিয়াসলি বলছে। ও ভূতের গল্পের আরেকটা লাইন তো বলা হয়নি। টিনা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর থেকে মানে সীমার কথা বলছে, কেস তুলে নিয়েছে, কারণ জানো বাচ্চার বাবা শর্ত লেগেছিল সমস্ত কেস তুলতে হবে, নাহলে ডিভোর্স দেবো না। বাচ্চার বাবা কিন্তু আমাদের বলেছে সোনার পাত, মুখ দেখে যেটা দিয়েছে সেইটা দিতে হবে। এইটা দর্শক ঠকানো। বাচ্চার বাবা ওইরকম
কোনো শর্ত রাখেনি, কারণ কোনো শর্তে স্ত্রী ধন ও পেতে পারে না। ওটা কি তোমাদের আমি বলেছিলাম যেটা, সেটাই সত্যি। ডিভোর্স হওয়ার পর্যন্ত যে টাইমটা, ইন দ্য মিন টাইম ও নিজের দর্শকদের একটু এন্টারটেন করে নিল যে না, বিনা যুদ্ধে সুচগ্র মেদিনী দেবো না। কারণ কি, দর্শকরা টিনার উপর খেপে থাকলে টিনাকে বেঁচেও আরো কিছু টাকা করে নিতে পারবে এর মাঝখানে। বুঝতে পারছো? ও যেটা বলেছে সোনা চুরি করেছে, হেন চুরি করেছে, কোনো জিনিসের প্রুফ নেই, কোনোটা সত্য নয়, ওইটা পুরো গল্প। এইখানে বলতে পারো দর্শকদের ইমোশন নিয়ে খেলছে। বুঝতে পারছো? একটা মানুষের একটা ক্ষতি হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছে। এখানে দর্শকদের ইমোশনের প্রশ্নটা কোথেকে আসছে? ঠাম্মির ব্যাপারটা একটু ধন্দে আছি। ঠাম্মির ব্যাপারটা ও দিল্লি গিয়ে যদি ক্লিয়ার না করে, তখন আমরা ওকে কোয়েশ্চেন করবো। আর একটা, হ্যাঁ, বাচ্চার বাবা কোনো শর্ত রাখেনি, এই কথাটা ক্লিয়ার করেনি। টিনা লোভ দেখিয়েছিল যে আমি সমস্ত কেস তুলে নেব, যার জন্যে বাচ্চার বাবা ওই ডিভোর্সে রাজি হয়েছে। কারণ ওই 498 কেসটা কিন্তু ওরা এড়াতে পারছিল না। এতদিন ধরে লড়ালড়ি করলো। বাচ্চার বাবা, তোমরা সীমার ভিডিও থেকেও শুনেছো, 8 কেসের পেছনে পয়সা দিতে চাইছিল না, এমনকি বলেছিল বাচ্চা নিয়ে যায়, যাক আমি আর পয়সা দেবো না। এইটা দর্শকের ইমোশনের সাথে খেলা। খেলাটা কোথায় হচ্ছে তোমরা সবই জানো। ইচ্ছা করে একটা মেয়েকে চেপে ধরতে ভালো লাগে, নিজেরা মেয়ে হয়ে এরকম কি করে করো কে জানে। যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনা ওই শর্তগুলো দিয়েছিল। এর পেছনেও অনেকে বলছে যে বাইগামির কেসের ভয়ে করেছে। বাইগামির কেস ও লোকটা করতো না, কারণ পয়সা খরচ হবে এমন কোনো জিনিসও করতো না। তোমরা একটা জিনিস জেনে রাখো, ব্লগার হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা কোনো ক্রিয়েটিভিটি যারা দেখাবে সেইরকম মানুষ হোক, তারা রোজগার করতে আসে। বাজনা বেশি হয়ে যায় খাজনা থেকে, এরম কাজ তারা করবে না। ইউটিউবে কাজ করতে এসে যা রোজগার করেছি তার থেকে বেশি দিয়ে দেবো, এরম কাজ কেউ করবে না। ওদের ওই লোকটার যে স্ত্রীর সঙ্গে ইকুয়েশন, ওটা গন কেস। কারণ ও নেবেই না, নিলে ও বেচতো না, স্ত্রীর ভুলটাকে বেছে খেত না। কোন রকম মানবিকতা যদি এইটুকু থাকতো, ভালোবাসা তো বোঝেই না, এইটুকু মানবিকতা থাকলেও বেচতো না, মেয়েটাকে নাঙ্গা করতো না চতুর্দিকে। বুঝতে পারছো? কিন্তু ও তো এই ধরনের দর্শক তৈরি করতে চাই, যারা এসে আমাকে বলছে যে টিনা যাই করুক ওর ভুল ও মিথ্যে, এই জিনিসটা প্রমাণ করার জন্য রেডি হয়ে আছে। আমি শুয়ের কমেন্ট বক্সেও পড়েছি, মারিয়া মিথ্যে কথা বলছে, আমি মারিয়াকে সহ্য করতে পারি না, আমি ওকে গাল দেবো। মারিয়া মিথ্যে কথা বলছে, ওর হাজব্যান্ডের সাথে ভালো নেই, ও দেখাচ্ছে। এই ধরনের যদি ভ্রম কেউ তোমরা পালো, তাহলে আমি যুক্তি দিয়ে সেটা সাফ করে কি করবো? আর আমার সাফাই কর্মী তো আমি নই, আমার সাফ করার কোনো প্রয়োজন নেই, কোনো দায় নেই। ভুল বলছো বন্ধু, কোনো দায় নেই। আমি কন্ট্রোভার্সি করি, সমালোচনা করি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আর একটা, টিনা সমস্ত কেস তুলে নেবে বাইগামির ভয়ে, এটাও লোকে বলেছে। টিনা যে কেস তুলে নিয়েছে সেটা বাচ্চার বাবা বলেছে, অথচ এরা গল্পে বানাচ্ছে বাচ্চার বাবার শর্ত ছিল, কারণ সে বাচ্চার বাবাকে সাপোর্ট করে, সুতরাং ঝোলটা বাচ্চার বাবার দিকে টানবে। আর ওই গল্পটার জবাব কি দেবে? যে টিনা দিল্লিতে কেউ প্রেমিক আছে, তার জন্য উলেন গার্মেন্টসটা কিনেছে, দাদার জন্য নয়, কারণ ও দাদা পরে দেখায়। এটার জবাবটা লিখো প্লিজ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার ভূতের গল্পটা কেমন লাগলো? এইটা করে কিন্তু বেশ কয়েক হাজার কামিয়েছে ভিউ। দর্শকরা বলছে কেস হয় না, তবু বলছে আমি প্রমাণ দেবো, POMN। তো যাই হোক, তুমি কমেন্ট বক্সে তোমাদের কমেন্টে ইন্তজার রইল। আর এইভাবে যেভাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঘোষ এই যেভাবে ভদ্রভাবে কমেন্ট করেছেন, এইভাবে কমেন্ট করলে আমি নিশ্চয়ই জবাব দেবো। আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, এখানে যুক্তির লড়াই। ঠিক আছে? আপনি যত খুশি লিখে দেন, আমি জবাব দেবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।